আপনি টিকটক রেফার করা নাজায়েজ বলেছেন, টিকটকে ইসলামিক ভিডিও প্রচার করা জায়েজ হবে? 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে? পর্দার মধ্য থেকে মহিলাদের হালাল আয়ের সুযোগ আছে কিনা? জমির দালালি করে টাকা আয় করা জায়েজ হবে কি? তাহলে আর বিলম্ব না করে চলুন আমরা প্রশ্ন উত্তরের আলোকিত ভবনে প্রবেশ করি। মিজানুর রহমান জানতে চেয়েছেন 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। 80 বছর বয়স হলে গুনাহ লেখা হয় না, এটি সম্পূর্ণ মনে করা কথা। কোন হাদিসে এরকম কোনো কথা বলা নেই, বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। অতএব বয়স 80 না 70 এটা দেখার বিষয় না। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে, তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না, সেটি আরেক বিষয়। তাহমিনা আমি জানতে চেয়েছেন, মৃত মানুষকে যিনি গোসল দেন তাকে কি নামাজি এবং চরিত্রবান হতে হবে নাকি যে কেউ গোসল দিতে পারে? না, এর জন্য নামাজি বা চরিত্রবান হওয়ার কোনো শর্তযুক্ত বিষয় নয়, বরং যে কেউ গোসল দিলে গোসল আদায় হয়ে যাবে। নিশাত জাহান নিশু জানতেছেন, পর্দার মধ্য থেকে মহিলাদের হালাল আয়ের সুযোগ আছে কিনা? শরীয়তের পর্দার যে বিধিবিধানগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে যদি তারা আয় করতে চান অবশ্যই করতে পারেন, তবে তাদের জন্য বাসায় অবস্থান করার নির্দেশনা ইসলাম দিয়েছে, সেখান থেকে তারা যদি আয় করার চেষ্টা করেন সেটা হবে প্রশংসনীয়। জাফর আহমদ জানতে চাইছেন, আপনি টিকটক রেফার করা নাজায়েজ বলেছেন, টিকটকে ইসলামিক ভিডিও প্রচার করা জায়েজ হবে? ভাই জাফর আহমদ, অনেকে আমাদেরকে একটা কথা বলছেন যে আপনারা যারা আজকে টিকটকে রেফার করাকে নিষিদ্ধ বলছেন এবং হারাম বলছেন এবং তার যুক্তি হিসাবে বলছেন সেখানে বেশিরভাগই খারাপ পথে মানুষকে আহ্বান করা খারাপ। আপনারা একসময় টিকটকে গিয়ে দাওয়াতি কাজ করবেন, যেমন ফেসবুক ইউটিউবে আপনারা গিয়ে দাওয়াতি কাজ করছেন। আর বিনয়ের সাথে বলতে চাই, অবশ্যই আমরা টিকটকে বা এই ধরনের অ্যাপে গিয়ে দাওয়াতি কাজ করব, তবে সেটা তখন যদি কখনো সেখানে মন্দের চাইতে ভালোর পরিমাণ বেশি দেখার সুযোগ থাকে, নিজে পাপ থেকে বাঁচার সুযোগ থেকে সেখানে যদি এরকম কিছু করা যায় সেটা অবশ্যই আমরা করব। দেশে একসময় সিনেমা হলের উপরে বিনোদনটা অনেকখানি নির্ভর ছিল, তাই বলে আপনার ওলামা একরাম সিনেমা হলে গিয়ে সিনেমার মাধ্যমে দাওয়াত দিয়েছেন, এটা কি আপনারা দেখেছেন? দেখেননি। হ্যাঁ, কোনো সিনেমা হলে যদি কেউ ভালো কিছু প্রদর্শন করে তাহলে এটা একান্ত তার ব্যাপার, কিন্তু আমি সেখানে গিয়ে ভালো কিছু প্রচার করতে গিয়ে আমি নিজে পাপে লিপ্ত হবে এর সুযোগ নেই। আপনারা অনেকেই মুখরোচক অনেক কথা হয়তো বলতে পারেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোরআন এবং হাদিসের আলোকে জিনিসটা অ্যালাউড কিনা, ইথিক্যালি আমরা জিনিসটা করতে পারি কিনা। যদি সেরকম সুযোগ না থাকে, শরীয়ত যদি অ্যালাউ না করে, শরীয়তের যে মানদণ্ড আনছে সেটার আলোকে যদি নিষিদ্ধ হয়, আপনি আপনার যুক্তির ছাঁচ দিয়ে সেটাকে পরখ করলে তো আপনি সঠিকটা বের করতে পারবেন না। ফেসবুক এবং ইউটিউবের সাথে টিকটককে এই জন্য মেলানো যাবে না যে ফেসবুকে আমি চাইলে এমনভাবে আমার প্রোফাইল, আমার টাইমলাইনকে গড়ে তুলতে পারি যে আমার টাইমলাইনে খারাপ কিছু আসবে না, আমি শুধু ভালো কিছু দেখব এবং প্রচার করব, এই সুযোগ আছে। কিন্তু টিকটকে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, তাতে মিউজিক বিশিষ্ট ভিডিও এবং আপনার নারীর নারীকে হারামভাবে উপস্থাপন করা, এটার উপরে পুরো টিকটক অনেকখানি নির্ভর আমরা যতটুকু জানি। তো এরকম একটি জায়গা যেখানে ভালোর পরিমাণ 0%-এর মতো, সেখানে আমি নিজেকে নিয়ে যাব দাওয়াতি কাজ করার জন্য, তাহলে সেক্ষেত্রে সব হারাম কাজে আমাকে চলে যেতে হবে। ব্যাপারটি এত সহজ নয় ইসলামের দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, যারা সেখানে ইসলাম ভিডিও প্রচার করছেন তারা অন্যায় না করে ওই টাইমটাতে অন্তত ভালো কাজ করছেন, আর সেখানে অন্যায়ের চাইতে ভালো কাজের পরিমাণ বাড়ানোর চেষ্টা করছেন, তাদের সেই চেষ্টার ওই অংশটাকে আমরা ভালো বলবো। কিন্তু এটা করতে গিয়ে তিনি নিজে যদি আরও হারামে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই প্রশংসনীয়। এখন আপনি বলবেন যে তাহলে আমরা কেন সেটাকে আপনার ভালো দিয়ে ভরে ফেলবো না? তো এইটা তো আসলে আমাদের মানে 2-4-10 জনের বা 2-4 হাজার মানুষের প্রচেষ্টা দ্বারা যে পরিবর্তিত হয়ে যাবে তা নয়। যদি কখনো তারা তাদের নীতিগতভাবে সিস্টেমিক্যালভাবে এমনভাবে পরিবর্তন আনেন যে সেখানে আসলে ভালোর প্রভাব, ভালোর আধিক্য সেখানে সৃষ্টি করা সম্ভব, তাহলে সেক্ষেত্রে এই চুক্তিটা খাটতে পারে। কিন্তু আপাতত সেখানে যে অবস্থা, হারামের পরিমাণ বেশি, নিজের ইমানকে আগে রক্ষা করতে হবে। কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, এরপরে পরিবারকে, অন্য লোকদেরকে। এটা হলো আল্লাহ তাআলার নির্দেশনা। সাদিয়া সুলতানা জানতে চেয়েছেন, জমির দালালি করে টাকা আয় করা জায়েজ হবে কি? জায়েজ হবে যদি আপনি কাউকে প্রতারণা না করেন, মিথ্যার আশ্রয় না নেন।